মূর্তিগুলো সব ভেঙে ফেলে আসো। ইব্রাহিম ঢুকলেন কোনো এক রাতে, যে রাতে মেলা হচ্ছিল, এই রাতের ভিতরে ঢুকে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোকে ভাঙলেন। ভাঙার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে বড় মূর্তিটার ঘাড়ের উপরে কোরাল রেখে এরপরে চলে আসলেন। ঘটনা সবার জানা, নতুন করে বলা উদ্দেশ্য কি, ইমান যদি আপনি এনে থাকেন, অরিজিনাল যদি আপনার ইমান বুকের মধ্যে থাকে, পরীক্ষা আসবে। আর যদি উত্তীর্ণ হন, ইব্রাহিমের নাম যেমন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে স্মরণীয় বরণীয় করে রেখেছে, আপনার নামও ইনশাআল্লাহ তামাম বিশ্বের মধ্যে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। ঠিক কিনা? আপনি বিজয় লাভ করবেন দুনিয়াতেও এবং মৃত্যুর পরে আখিরাতেও বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। এবার মূর্তি ভাঙার পর লোকজন সবাই চলে আসলো। এই মূর্তিগুলো ভাঙলো কে? সবাই বলল একজন আছে, ইউকালু লাহু ইব্রাহিম, একজন আছে তার নাম ইব্রাহিম, লোকেরা তাকে ইব্রাহিম বলে ডাকে। হয়তো সেই এই মূর্তিগুলো ভেঙেছে, কারণ কিছুদিন আগে এই মূর্তির ব্যাপারে বিভিন্ন জিনিস বলতে আমি ইব্রাহিমকে শুনেছি। এরপরে পরীক্ষা শুরু হয়ে গেল। নমরুদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন, নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদের সামনে এসে এইবারে নমরুদকে জিজ্ঞাসা করে, নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করতেছে, এই তোমার রবকে কয়? আমার রব রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। শুধু আমার রব নাম, তোমার রব একমাত্র রব হলো আল্লাহ। নমরুদ বলল, আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ রব আছে এটা আমি বিশ্বাস করি না। কয় তোমার রবের কাজ কি? কয় আমার রব মৃত্যুও দেয় আবার জীবনও দান করে। নমরুদ বলল, আমিও তো মৃত্যু দেয়, আমিও জীবন দান করি। সূরা বাকারার মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা এভাবে নিয়ে আসেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আমিও জীবন দেই, আমিও জীবন নেই। কিভাবে? দুইজন কয়েদিকে আনা হলো, একজন হলো নির্দোষ আর একজন হলো ফাঁসির আসামি। এই ফাঁসির আসামি এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো আর ওই নির্দোষকে কতল করে ফেলা হলো। ইব্রাহিমকে ডাক দিয়ে বললে, ইব্রাহিম দেখেছো দেখেছো, এখনই যার মৃত্যু হওয়ার কথা তাকে আমি জীবন দিলাম। বুঝেন নাই মনে হয়? এখনই যার জীবন থাকার কথা তাকে আমি মৃত্যু দিলাম, আমিও জীবন দেই, আমিও জীবন নেই। তোমার রব আর কি করে? ইব্রাহিম বুঝলেন না, এই পাগল ছাগল রে এমনি ভাবে আটকানো যাবে না। ইব্রাহিম এইবার মেন পয়েন্টে আঘাত করলেন। ইব্রাহিম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ সেই সত্তা যিনি এই পূর্ব থেকে সূর্যটা উঠায় পশ্চিম দিগন্তে সূর্য নিয়ে যায়। তুমি যদি রব হও তাহলে এই পশ্চিম থেকে সূর্য উঠায় পূর্ব দিকে নিয়ে যাও। ফাবুহিতাল্লাযী কাফারা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, এই কথা শোনার সাথে সাথে নমরুদের মাথা নিচু হয়ে গেল, কারণ নমরুদের কি ক্ষমতা আছে এই সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে নেওয়ার? নমরুদ কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতা আছে। আসুন, এইবার যখন আর কথাই পারলো না, এইবার পরীক্ষা শুরু হয়ে গেল। কার? ইব্রাহিম। আমাদের কি হয় জানো? আমাদের জাতির পিতা যদি পরীক্ষা দিতে পারে, অগ্নি পরীক্ষা যদি দিতে পারে, আমরা তার সন্তান হয়ে পরীক্ষা দিতে পারবো কি পারবো না? জোরে বলেন। আমরা কি হীনমন্য? আমরা কি হতাশ? আমরা কি সজাগ থাকবো না? ইনশাআল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন কিনা কিনা হাত তোলেন। আল্লাহু আকবার। হাত নামান। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো। নমরুদ বলল, যদি তোমাদের এই লোকটাকে শাস্তি যদি দিতেই হয়, যেহেতু সে মূর্তি ভেঙেছে, তাকে আগুনের মধ্যে পোড়ায় জ্বালায় নিঃশেষ করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার আগুনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ফেরেশতারা এসে বললেন, ইব্রাহিম রে, আপনি কি রেডি আছেন? কয় হ্যাঁ আমি রেডি আছি। সাহায্য লাগবে? কয় না। কয় কেন লাগবে না? কয় আমি যে আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি তো তার উপরে ঈমান এনেছি। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম এবার আগুনের মধ্যে ফেলা হয়ে গেল। সংক্ষিপ্ত ঘটনা বলছি। আগুনের মধ্যে ফেলা হয়ে গেলে এরপরে আগুনের মধ্যে ফেলা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের মালিককে, আগুন সৃষ্টি করেছে কে? আগুনের এই পোড়ানোর ক্ষমতা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার কোরআনে কারিমের মধ্যে একবার বিশ্বের একবার কিয়ামত পর্যন্ত আগত মানুষটার জন্য এই উদাহরণস্বরূপ এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ করলেন যে বান্দারে, তুমি যদি ঈমান আনো তোমার পরীক্ষা আসবে, তবে যদি পরীক্ষায় তুমি টিকে থাকতে পারো, আগুনের মধ্যেও তোমাকে ফেলানো হলেও তোমার সামান্য পরিমাণ চুল পরিমাণ কিছুই আগুন করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাস কাউকে এরকম করে নাই। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া হয়েছে, আগুনের মধ্যে ফেলানো হয়েছে, সে পড়ে নাই, পৃথিবীর ইতিহাসে নাই। শুধুমাত্র আল্লাহর উপরে অটল ঈমান থাকার বলে আগুনের মধ্যে ফেলার পরেও আল্লাহ বললেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত আগুনে থাকার পরে এরপরে 40 দিন পরে সুস্থ সবল ইব্রাহিম বের হয়ে আসলে, সুবহানাল্লাহ, জিতলো কে? নমরুদ নাকি ইব্রাহিম? ইব্রাহিম জিতে গেল। এরকম অসংখ্য ঘটনা ইব্রাহিমের ঘটেছে কি ঘটে নাই? আসেন আমরা এবার আরো একটু আগায়, যে হুজুর বুঝতে পেরেছি নবীরা তো অনেক উঁচু মানুষ, নবীরা তো আল্লাহর নিকটতম ব্যক্তি, তাদের ক্ষেত্রে ঘটতে পারে। হুজুর আমরা ঈমানের পরীক্ষায় পাশ করেছে এমন একজন যুবকের নাম আপনি একটু শোনান তো। এরকম ঘটনা সাহাবা একরামের মাঝে ভরি ভরি, এরকম ঘটনা সাহাবা একরামের মাঝে ভরি ভরি। আসেন একটা ঘটনা আপনাদেরকে আমি একটু শোনাই। একটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খলিফাতুল মুসলিমিন ওমর, তার জামানা চলতেছে রোমের সাথে। রোম ছিল তখন আমাদের যখন এখন যেমন পরাশক্তি আমেরিকা ইউরোপ, তখন রোম আর পারস্য ছিল আমেরিকার মতো এরকম পরাশক্তি। তাদের বাদশাদের সামনে কেউ দাঁড়িয়ে কথা বলবে এমন সাহস কেউ করতো না পৃথিবীর কোনো মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলতেছে। রোমের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হলো, মুসলমানরা বন্দী হয়ে গেলেন। রোমের বাদশার সামনে মুসলমানদের এই দলকে আনা হলো। রোমের বাদশা ছিল খ্রিস্টান। রোমের বাদশা জানতেন মুসলমানদের ঈমান হলো অটল, তারা ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করে, তারা কখনো অস্ত্র এবং জনবল নিয়ে যুদ্ধ করে না। এটা হলো মুসলমানদের একটা নেচার, মুসলমানদের একটা অভ্যাস, সবসময় তারা ঈমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করে, অস্ত্র শস্ত্রের বলে যুদ্ধ করে না। 5ই আগস্টে যে যুদ্ধ হয়েছে, আমাদের এই স্বাধীনতা, নতুন করে স্বাধীনতা আনার জন্য, এদের কারো কাছে কি বন্দুক ছিল? কারো কাছে অস্ত্র ছিল? কিন্তু ঈমানের বলে বলিয়ান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তাদেরকেই দান করেছেন, ঠিক কি না? রোমের বাদশা এবার ডাক দিয়ে বললেন, মুসলমানদেরকে বলল, এই তোমাদের আমিরকে। এবার একজন আমির হাত তুলল, আমি বলল, তোমার নাম কি? খুব খেয়াল করবেন মুসলমানেরা। বলল, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার নাম? শোনো, তুমি কাছে আসো। কাছে এসে তাকে বসানো হলো। বলল, তোমাকে একটা অফার দিচ্ছি, 1 নাম্বার অফার, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি তো বাঁচবে, তোমার সাথে যারা বন্দী আছে সকলকে আমি মুক্ত করে দিব। প্রথম অফার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তুমি তো বাঁচবে, এই সমস্ত মুসলমানরা সবাই মুক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার আরেকবার অফার দেওয়া হলো। বলল, শুধু এখানেই ক্ষান্ত নাম, যদি খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো, আমার এই যে দেখো সুন্দরী ষোড়শী এই যুবতী কন্যা আছে, তোমাকে আমি রোমের বাদশা বলতেছি, আমি এই পুরা পৃথিবীর পরাশক্তির একজন বাদশা, তার একমাত্র সুন্দরী ষোড়শী যুবতী এই কন্যাকে আব্দুল্লাহ রে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। 2 নাম্বার অফার। 3 নাম্বার অফার,
শোনো শোনো, তুমি এখন আমি আমার এই রাজত্বর অর্ধেকটা তোমার নামে লিখে দেব, আর আমি যখন ইন্তেকাল হয়ে যাবে তখন তুমি এই পুরা রাজত্বের বাদশা হয়ে যাবে। কয়টা অফার দিল? কার সামনে? আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফায় তিনটা অফার পাওয়ার পর দাঁড়িয়ে বললেন, হে রোমের কুত্তা, তুমি তিনটা অফার দিয়েছ, আমি মুক্ত হব, মুসলমানরা মুক্ত হয়ে যাবে, তোমার সুন্দরী এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো, তোমার এই তামাম এই রাজত্ব আমার নামে হয়ে যাবে, এই রাজত্ব তোমার মেয়ে সহ সমস্ত বিশ্ব যদি আমার পায়ের কাছে এনে দাও, তারপরেও আমি কালেমা ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, একটা মানুষ যেটা অভ্যস্ত না, যেটা সে কোনোদিন কল্পনা করে না, সেটা যদি ঘটে যায়, সে কিংকর্তব্য বিমূঢ় হতবাক হয়ে যায় কিনা? বলেন যায় কিনা? এটা তো চিন্তাও নাই। রোমের মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই রোমের বাদশার সামনে কেউ মুখ উঁচু করে কথা বলেছে। একজন সাধারণ যুবক, একজন সাধারণ মুসলিম নেতা, মুসলিম মুজাহিদ তার রোমের বাদশার সামনে দাঁড়িয়ে রোমের কুকুর বলল। রোমের রাজ দরবারে সবাই হতবাক হয়ে গেল, সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এইবার বাদশা রাগ হয়ে গেল, বাদশা ভিতরে চলে গেলেন। ভিতরে চলে যাওয়ার পরে আদেশ দিলে, এই রোমের এই আব্দুল্লাহকে কারাগারে পাঠিয়ে দাও, আর শোনো, কারাগারে তাকে কোনো খাবার দিবা না, পানি দানা পানি কিচ্ছু দিবা না। আব্দুল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কিসের পরীক্ষা বলেন তো? ঈমানের। আব্দুল্লাহ যদি এই মুহূর্তে খ্রিস্টান হয়ে যেত, তাহলে আব্দুল্লাহ তিনটা অফার পেত কি পেত না? বলেন, আরো জোরে বলেন। এটাকে আমাদের মতো লোক, যদিও তারা রোমের বাদশা, কিন্তু কথার দিক থেকে তারা এক নাম্বার ছিল। আর আজকের মুসলমান গতকালকে লিখে দিয়ে আসছে জমি, এই তারপরের দিন ওই জমি আমার না। কথা কন, গতকালকে যে দলিল করে দিয়ে আসছে, এর পরের দিন দখলে যাবেন, কিরে ভাই আমার নামে না গতকালকে টাকা নিয়ে লিখে দিলে, কয় কিসের লেখালেখি, যা এ জমি না আমার। ঠিক কিনা? আজকের মুসলমানদের অবস্থা এইরকম। এরপরে বাদশা ভিতরে যেয়ে বলল, আব্দুল্লাহকে জেলখানার মধ্যে ঢুকায় দাও। আব্দুল্লাহকে জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হলো। এক সপ্তাহ যাবত কোনো দানা নাই, পানি নাই, এক সপ্তাহ যাবত। এইবার ডাক্তারকে পাঠিয়েছে, যাও দেখো আব্দুল্লাহর কি অবস্থা। ডাক্তার চেক করে দেখে, না না, আব্দুল্লাহকে যদি দানা পানি না দেওয়া হয় তাহলে কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ আর বাঁচবে না। এবার বাদশা অর্ডার দিল, শোনো, দানা পানি দিবে, তবে গোশত দিবে শূকরের গোশত, আর পানি দিবে মদ মিশানো পানি। বলেন তো, শূকরের গোশত আর মদ মিশানো পানি। তবে শোনো, এটা দেওয়ার সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে দিবে, এই গোশত শূকর মিশানো শূকরের গোশত, আর এই পানি মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার খাবার দেওয়া হলো, আর বলা হলো, এই যে গোশত দেখতেছেন এটা হলো শূকরের গোশত, আর বলা হলো এই যে পানিও দেখতেছেন এটা সাধারণ কোনো পানি না, এটা হলো মদ মিশানো পানি। বাদশা আহলে কিতাব ছিল, তারা আহলে কিতাব আর মুশরিক বিষয়টা কি বোঝেন? আহলে কিতাব বলা হয় পূর্ববর্তী আসমানি কিতাব তাদের উপরে নাজিল হয়েছে। যেমন খ্রিস্টানরা কি বিশ্বাস করে? ইনজিল। যদিও তাদের বিশ্বাসের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা হওয়ার কারণে তারা অমুসলিম, তারা মুসলমান না, তারা নাজাতপ্রাপ্ত দল না, তারা জান্নাতে যাবে না। অনুরূপভাবে এই ইহুদিরাও আহলে কিতাব, এদের উপরে তাওরাত, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল, তারা তাদের উপরে নাই, তাদের সেই বিশ্বাসের উপরে তারা নাই। যাই হোক, লম্বা কাহিনী, আমি বলবো না ওই কাহিনী। এরপরে রোমের বাদশা যেহেতু আহলে কিতাব ছিল, সে জানতো যে এই মানুষটা এতদিন শারীরিক দুর্বল হয়েছে, এর ইমানের দুর্বলতা কমে নাই, তবে যদি হারাম খাওয়ানো যায় তাহলে এর ইমান দুর্বল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আজকের সমাজের মধ্যেও দেখা যায় যারা হারামখোর, যারা হারাম খায়, হারাম উপার্জন করে, সুদ আর ঘুষের সাথে যারা জড়িত, যারা ওজনে কম দেওয়ার সাথে জড়িত, যারা হারামের সাথে জড়িত, আল্লাহর কসম দিয়ে বলি, তারা হক কথা যখন আসে, যখন কোরআনের বিপক্ষে আওয়াজ আসে, যখন আল্লাহর বিপক্ষে নবীজিকে গালি দেওয়া হয়, তারা কিন্তু প্রথম কাতারে থেকে আন্দোলনে শরীক হতে পারে না। ঠিক কিনা? সমাজের মধ্যে যারা হারামখোর, দেখবেন যে তারা এই স্টেজে বসে
যদি নবীকে গালি দিয়েছে তার বিরুদ্ধেও যদি কিছু বলা হয়, তাদেরকেও যারা বলতেছে তাদেরকেও বলতে দেয় না এই হারামখোরেরা, ঠিক কিনা? অর্থাৎ হারাম যদি কোনো ব্যক্তি খায়, তার ঈমানের যে পাওয়ার ছিল সেই পাওয়ার আর থাকে না। আহলে কিতাব এই রোমের বাদশা জানে, এই রোমের বাদশা বুঝলাম এতদিন না খেয়ে খেয়ে শারীরিক দুর্বল হয়েছে, এখন যদি তাকে হারাম খাওয়ায় দেওয়া হয় তাহলে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। এইবার বাদশা তাকে আদেশ দিল, খাবার সামনে দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারকে ফেলে দিলেন, বললেন না আমি মরতে রাজি, হারাম মুখে নিতে রাজি না। এরপরে কোনো কিছুতে কাত হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এবার তার ওই জেলখানার মধ্যে সুন্দরী নারী দেওয়া হলো। এক সপ্তাহ পর সুন্দরী নারী বের হয়ে বললেন যে কার কাছে আপনি দিয়েছিলেন, এটা তো কেমন একটা মূর্তি ছাড়া আর কিচ্ছু না। কোনো কিছুতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো কিছুতে দুর্বল করা যায় না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করে আনা হলো। এরপরে সমস্ত কয়েদিকেও আনা হলো, মুসলিম কয়েদি এনে এবার বলা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদের এই মুসলিম যুবক, এই মুসলিম বাহিনীকে আমি একের পর এক গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব। এবার গরম তেল আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও দুর্বল না, বললেন আল্লাহর উপরে ঈমান এনেছি, যত পরীক্ষায় আসুক, আমার সমস্ত পৃথিবী একদিকে চলে যাক, আমি এই ঈমান থেকে সামান্য চুল পরিমাণ আমি সরতে রাজি না। এরপরে গরম তেল আনা হলো। গরম তেল আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা মুসলিম বাহিনী থেকে একজন মুসলিম বাহিনীকে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে ভুনা হয়ে তেলের উপরে তার হাড্ডি আর মাংসটা উঁচু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতেছেন, এরপরেও মাথা নিচু করেন না। বাদশা বললেন এতে কাজ হবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার ওই তেলের মধ্যে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা এইবার নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি। এইবার বাদশা বললেন দাঁড়াও, মনে হয় দুর্বল হয়েছে। আব্দুল্লাহ রে, কেন তুমি কাঁদতেছো? তোমার কাঁদার কারণ কি? তুমি কি দুর্বল হয়ে গিয়েছো? এইবার বাচ্চাকে ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন না বাদশা, আমি দুর্বল হই নাই, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই মুনাজাত করছি, আল্লাহ জীবনে তো জান দিয়েছো, জীবন দিয়েছো একটা, আল্লাহ আমাকে যদি বারবার জীবিত করতে আর বারবার যদি আপনার রাস্তায় আমি জীবন দিতাম, কতই না সৌভাগ্যবান আমি হতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন থামো, ও এখনো দুর্বল না, ওকে কোনো কিছুতে দুর্বল করা যাবে না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বললেন শোনো, তোমাকে একটা শর্ত দিই, এই শর্তে যদি তুমি মানতে পারো তাহলে আমি সমস্ত কয়েদিকে ছেড়ে দিব। কি শর্ত? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আমি কোনো কেচ্ছা কাহিনী বলতেছি না, এটা হলো ঐতিহাসিক একটা সত্য ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন কি আপনার শর্ত? বলল তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, এই তোমার কপালে চুমু দেওয়ার বিনিময়ে তোমার সমস্ত মুসলিম কয়েদিকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হয়ে গেলেন, বলল আমি একটাতে তো জিতি। রোমের বাদশা বললেন একটাতে তো কমপক্ষে আমি জিতে যাই, একটাতে। কারণ দেখবেন অনেক সময় হত্যা করে ফেললেই বিজয় লাভ করা যায় না, অনেক সময় হত্যা হয়েও মরেও আমি বিজয় লাভ করেছি, ঠিক কিনা? এই যে 5ই আগস্টে বোঝাতে সহজ হয়, 5ই আগস্টে যে সমস্ত যুবক ভাইরা, ছাত্র ভাইরা এবং আমার তাওহীদি জনতা যে এই যে মারা গেছে, প্রত্যেকেই মরে কি বিজয় নাকি পরাজয়? মরে কিন্তু বিজয়। সুতরাং মরলে যে পরাজয় এমন না, অনেক মৃত্যু আছে মরেও বিজয় হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য দেখলেন যদি আমি ওই বাদশা দেখলেন যদি আমি এই আব্দুল্লাহ ইবনে হুযাফা এত কিছু করার পরেও এখন যদি আমি এই গরম তেলের মধ্যে দিয়ে তাকে হত্যা করে ফেলি, তাহলে হতে পারে আমার রাজ দরবারের সবাই এই ঈমানের কারণে ঈমান এনে নিতে পারে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হয়ে গেলেন, যদি একটা চুমুর বিনিময়ে এতগুলো মানুষের জীবন যদি আমি বাঁচিয়ে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা চুমু দিয়ে সকল বন্দীকে নিয়ে মদিনার পথে রওনা হয়েছে। মদিনায় যখন ঢুকেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন কাফেরের কপালে চুমু দিয়েছে। শোনো শোনো, তোমরা সমস্ত মুসলমান আব্দুল্লাহর কপালে চুমু দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন, শোনো, মুখ দিয়ে খালি বললাও যে আমি ঈমান এনেছি, না না, ওটা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান না আনো, অতক্ষণ পর্যন্ত তোমাদের এই ঈমান গ্রহণযোগ্য না। আমানান নাস, আল্লাহ বললেন, হে মুমিনরা, তোমরা ঈমান আনো আমানান নাস, যেমন ভাবে মানুষেরা ঈমান এনেছে। সাহাবা একরাম আমানান নাস দ্বারা মুফাসসিরিন একরাম লেখেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো সাহাবারা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো। আল্লাহর একজন সাহাবী ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আম্মার এবং সুমাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ কেবল মুসলমান হয়েছে, নবীজির দাওয়াতে কেবল মুসলমান হয়েছে, নতুন মুসলমান দুইজন, ছেলের নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই হাঁটতে হাঁটতে হঠাৎ আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বললেন, ও আম্মার, ঈমান ছাড়ো, না হলে কঠিন শাস্তির সম্মুখীন হবে। ও সুমাইয়া, ঈমান ছাড়ো, না হলে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এইবার আম্মার আর সুমাইয়ার ঈমানই পরীক্ষা শুরু হয়ে গেল। দুইটা বাঁশ আনা হলো, আম্মারও ঈমান ছাড়ে না, সুমাইয়াও ঈমান ছাড়ে না। দুইটা বাঁশ আনা হলো। এই দুইটা বাঁশ আনার পর এরপরে দুইটা বাঁশ এনে দুইজনকে রাস্তার পাশে দাঁড় করায় দেওয়া হলো। দুইজনকে হাতে পেরেক মেরে দাঁড় করায় দেওয়া হলো। এরপরে বলা হলো, আম্মার, ঈমান ছাড়ো, না হলে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। এরপরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল ঈমানের উপরে, না, যত কিছুই আসুক ঈমান থেকে আমরা সরব না। এরপরে আবু জেহেল বলল, আম্মারের মা সামনে, এই পাশে আম্মার, সামনে আম্মারের মা। মুসলমান ভাইরা, এই ঘটনাটা শোনেন এবং বোঝেন একজন ঈমানের কারণে তার কতটুকুন নির্যাতিত হতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকে ওই পাশের খুঁটির সাথে পেরেক মারা হলো আর আম্মারকে এই পাশের খুঁটির সাথে পেরেক মারা হলো। আম্মারকে বলা হলো, তুমি যদি ঈমান না আনো, তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করা হবে। আম্মারকে এবার সুমাইয়া ডাক দিয়ে বললেন, আম্মার রে, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান ঈমান আনার পরে ঈমান ছাড়তে পারে। আম্মার, আমাকে সহ তামাম পৃথিবী একদিকে যেতে পারে, আম্মার তুমি ঈমান থেকে এক পাও এদিক ওদিক হবে না। এ কথা বলার পর আবু জেহেল সুমাইয়ার কাপড় খুলে ফেললো। সুমাইয়ার কাপড় খুলে ফেলার পর আম্মারের বয়স তখন 18 থেকে 22-এর মধ্যে। যুবক ছেলে মাথাটা নিচু করে দিয়েছে, সামনে তার মায়ের উলঙ্গ দেহ। আল্লাহু আকবার। আজকের যুবক ভাইরা, মুসলিম ঘরে জন্ম নিয়েছ, একটু সামান্য 5-10 টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে দিচ্ছ। অল্প একটু সমস্যা হওয়ার সাথে সাথেই কিস্তি তোলে, আসে না নাই? একটু সমস্যা হওয়ার সাথে সাথেই সুদে টাকা নিয়ে আসে, আসে না নাই? যে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, তুমি আমি এবং আমার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এমন কঠিন গুনাহ, ঈমান হারানোর গুনাহ, এই গুনাহের মধ্যে আমরা 5-10 টাকার জন্য আমাদের ঈমানকে বিক্রি করে দিই, ঠিক কিনা? কথা কন। আমাদের ঈমান হলো এমন ঈমান, যদি একজন বিড়ি খাওয়ায়, এই বিড়ির টানে যদি বলে, দেখ বিড়ি, এই বিড়ির দেবো তোরে যদি তুই আল্লাহকে ছাড়তে পারিস। অনেকে এমন আছে, দূর, হুজুররা যে বলে মরণের পরে এদিক ওদিক সেদিক এদিক কিছু হবে, দূর, এগুলো কিছু না, তুই বিড়ি দে দিন, ঠিক কিনা? জোরে কন। এমন লোক কিন্তু আমাদের দেশে আছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দিলেন। এইবার মাথাকে আবু জেহেলের ছেলেবেলাকে বললেন,
এই ওর মাথাকে উঁচু করে ধর। আম্মার মাথাকে উঁচু করে ধরা হলো। আম্মারের দু চোখ বয়ে পানি পড়ে। আর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি মাটিটা ফেলে যেত, আমি মাটির নিচে চলে যেতাম, আমার মায়ের উলঙ্গ এই দেহ দেখা লাগতো না। আম্মারকে সুমাইয়া ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা আম্মার, আমাকে শহীদ করে দেওয়া হোক, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হোক, তুমি ঈমান থেকে সামান্য পরিমাণ নড়বা না। এ কথা বলার সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলো। একের পর এক আঘাত করার পর একটা সময় লজ্জাস্থান থেকে রক্ত বের হওয়া শুরু হলো। একটা সন্তানের সামনে শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু না, শুধু উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। শুধুমাত্র কালেমা উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট নির্যাতন সহ্য করলো। হযরত বেলাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একজন সাহাবীর নাম হলো বেলাল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। বেলালের যে মুনিব ছিল উমাইয়া ইবনে খালব, এই কথা শোনার সাথে সাথে উমাইয়া ইবনে খালব বলল, বেলাল হয় ঈমান ছাড়বে, না হলে কঠিন নির্যাতন সহ্য করতে হবে। বেলাল বলল, ঈমান ছাড়তে রাজি না, সমস্ত দুনিয়া ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনা ঘটায়ছেন আমাদের শিক্ষার জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা যারা ঈমান এনেছো, এ কথা চিন্তা করার কোনো সুযোগ নাই যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে না, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আমরা বললাম, আল্লাহ কিসের পরীক্ষা? আল্লাহ বললেন, সর্বপ্রথম তোমাদেরকে বিষয় মিনাল খাউফি, ভয় দিবে, ধমকি আসবে, ভয় আসবে, এই ভয়ের পরীক্ষা সর্বপ্রথম আসবে। ভয়ের পরীক্ষা শুরু হয়ে গেল হযরত বেলালের। এরপরে উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে যারা গিয়েছেন শুধু তারাই জানতে পারবেন মরুভূমির বালুটা কত উত্তপ্ত। একটা মরুভূমির বালুর উপরে যখন প্রচন্ড গরম পড়ে, আপনি যে চাউল আছে না, আমাদের চাউল, এই চাউল যদি বালুর উপরে দিয়ে দেন ক্ষয় হয়ে যাবে। চাউল বলতেছি ধান, যদি এই চাউল বালুর উপরে দিয়ে দেন, এত গরম যে এই বালুর উপরে চাউল দেওয়ার সাথে সাথে মুড়ি হয়ে যাবে, মুড়ি। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে রেকর্ড করা হয়েছে প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস, এত গরম। একটা ডিম যদি ওই রাস্তার উপরে ঢেলে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, ডিম সিদ্ধ হয়ে যাবে, ডিম ভাজি হয়ে যাবে, এত গরম। এই গরমের মধ্যে হযরত বেলালকে শোয়ায় দেওয়া হলো, বড় একটা পাথর দিয়ে দেওয়া হলো। গরমে বেলালের পিঠ দিয়ে গোশত চামড়া খসে খসে মাটির সাথে, বালির সাথে চামড়া আর ওই গোশত সব মিশে যেতে থাকলো। সারাদিন বেলালকে এইভাবে অত্যাচার করা হয়। এইভাবে অত্যাচার করার পরে যখন সন্ধ্যা এসে যায়, সন্ধ্যার সময় সারা রাত চাবুক দিয়ে আঘাত করা হয়, শরীরটা ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। বেলাল যখন এই প্রচন্ড গরমের মধ্যে বেলালকে যখন মরুভূমির উপরে পাথর দিয়ে শোয়ায় দেওয়া হয়, এই শোয়ায় দেওয়ার পরেও বেলাল যখন প্রচন্ড তৃষ্ণায় বুকটা শুকায় যায়, বুক থেকে শুধু একটা আওয়াজ আসে, সেই আওয়াজে হলো আহাদ আহাদ, আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি, আপনি এক, আর কোনো শরীক নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আর একজন সাহাবী, আল্লাহ রসুল 10 জন সাহাবীকে এক জায়গায় দাওয়াত দিতে পাঠালেন। খুব খেয়াল করেন, আল্লাহ রসুল 10 জনকে এক জায়গায় দাওয়াত দিতে পাঠালেন। কয় জায়গায় বলেন তো? একটা এলাকায় 10 জন সাহাবীকে দাওয়াত দিতে পাঠালেন, যুদ্ধের জন্য না, দাওয়াত দিতে পাঠিয়েছেন। কিন্তু দাওয়াত দিতে দিতে যখন ওই এলাকায় যাচ্ছে, হঠাৎ কাফেররা ঠিক পাইল যে নবীজির 10 জন সাহাবী এই দিক দিয়ে আসতেছে। 200 কাফের অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করলো, আক্রমণ করলো। তারা বাঁচার জন্য পাহাড়ের টিলার উপরে গেল। কয়জন বলেন তো?
10 জন। খারাপ লাগতেছে? এই ঘটনাটা বলে শেষ করে দিই। আমি এই ঘটনাটা বলতেছি যে আল্লাহ রসুলের সাহাবীরা শুধু ঈমান আনার কারণে তাদের কি পরীক্ষায় না দিতে হয়েছে। আর আমরা সামান্য কিছু, হয়তো আমাদের একটা সন্তান মারা গেছে, আমরা পেরেশান হয়ে যাই। হয়তো আমাদের একটা দোকান পুড়ে গেছে, আমরা পেরেশান হয়ে যাই। অবশ্যই এই 5 পরীক্ষার কোনো এক পরীক্ষা আসবেই আসবে। 5 পরীক্ষার কথা সর্বপ্রথম চলতেছে। আল্লাহ রসুলের সাহাবী 10 জন, তারা দেখলেন 200 জন কাফের তাদেরকে ধাওয়া করেছে। এরপর তারা একটা পাহাড়ের টিলায়, বুখারীর বর্ণনা বলতেছি, পাহাড়ের টিলায় উঠে গেল বাঁচার জন্য। এরপরে ওই 200 জন তীর আর ধনুক নিয়ে আঘাত করলো। 200 জন বলল তোমরা নেমে যাও, না হলে হত্যা করে ফেলা হবে। 7 জনকে মেরে ফেলা হলো। এরপরে 3 জন তাদের কথা বিশ্বাস করে নিচে নেমে আসলো। নিচে নেমে আসার সাথে সাথে ওই মুসলমানদের তীর ধনুক যে রশি দিয়ে বেঁধেছিল, ওই রশিটা খুলে তাদের 3 জনকে বাঁধলো। তার মধ্যে একজন বলল না না, তারা বলেছিল তোমাদের নিচে আসো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। সর্বপ্রথম আমাদের সাথে গাদ্দারি করা হলো, আমি তাদের সাথে যাব না, তাকে হত্যা করা হলো। আর আছে 2 জন, একজনের নাম হলো ইবনে দাসিনা, তাকেও হত্যা করা হলো। আর হলো একজন, তার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? খুবাইব। মক্কার বনু হারিসের সন্তান। বদরের যুদ্ধে এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসকে হত্যা করে। তারই প্রতিশোধ নিতে এই হারিসের সন্তানেরা ওই 200 জনের কাছ থেকে এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আসছে। হত্যা করবে তাই, বাপের প্রতিশোধ নিবে তাই। হযরত খুবাইবের পরীক্ষা শুরু হয়ে গেল। খুবাইবকে মক্কার একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। ওই ঘরে একটা মেয়ে ছিল, নাম হলো জয়নাব। নাম কি? জোরে বলেন। ওই জয়নাব, তিনি পরবর্তীতে এই ঘটনা বর্ণনা করেছেন। আমাদের ঘরে আমাদের ভাইয়েরা একজন যুবককে, মুসলিম একজন যুবককে, নাম হলো খুবাইব, তাকে বন্দি করে রাখা হলো। খানা পানি দেয় না, দানা পানি দেয় না। জয়নাব বলল কিছুদিন পর পর আমি ওই খুবাইবের হাতে আঙ্গুর দেখি, যে আঙ্গুর তখন মক্কার মধ্যে ছিল না। আমি খুবাইবকে দেখে আমি মনে করি না না, কেউ খুবাইবের হাতে আঙ্গুর দেয় নাই। খুবাইব যে আল্লাহর উপর ঈমান এনেছে, সেই আল্লাহ এই আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার সময়কাল চলে আসলো, তাকে হত্যা করা হবে। বনু হাশেম সমস্ত মক্কায় ঢোল পিটিয়ে দিল, একজন মুসলিম যুবক যে আমার আব্বাকে হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়া হবে, তোমরা সবাই ময়দানে আসো। সবাই ময়দানে চলে আসলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ওই জয়নাবের কাছে একটা খুর চাইলো, আমাকে একটা খুর দাও, যেহেতু জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, আমার যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে ফেলি। জয়নাব ওই মহিলা বলল, আমি যখন তার হাতে খুর দিলাম, দেখলাম আমার সন্তানটা তার কোলে বসা। আমি বড় বিচলিত হয়ে গেলাম, এই সন্তান কি এখন খুবাইব মেরে ফেলবে? খুবাইব আমার চেহারা দেখে বলল, না না বোন, আমি তোমার সন্তানকে মারব না। মুসলমান এমন কোনো বিশ্বাসঘাতকের নাম না। তোমার সন্তান আমাকে কিচ্ছু করে নাই, তোমার সন্তানকে আমি মারব না। খুবাইবের মতো এত ভালো বন্দী, জয়নাব বলে, খুবাইবের মতো এত ভালো বন্দী আমার কোনোদিন আমি জীবনে দেখি নাই। সবাই পা বেঁধে, হাত বেঁধে খুবাইবকে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার খুবাইবকে আস্তে আস্তে যেখানে শুলের মঞ্চ কায়েম করা হয়েছে, সেই শুলের মঞ্চে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে বলা হলো, বুখারীর বর্ণনা বলতেছি, খুবাইবকে বলা হলো তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব বলল 2 রাকাত নামাজ আমার পড়তে ইচ্ছা করে, 2 রাকাত নামাজ পড়ার সময় দিন। উনি ওযু করলেন, 2 রাকাত নামাজে দাঁড়ালেন। 2 রাকাত নামাজ খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিলেন। 2 রাকাত নামাজ শেষ করে খুবাইব বললেন, ও কাফেরের বংশ, শোনো, তোমরা মনে করেছো আমি তাড়াতাড়ি নামাজ শেষ করেছি, কেন জানো? আমি নামাজের মধ্যে বড় মজা পেয়েছিলাম, আমি নামাজের মধ্যে বড় মজা পাচ্ছিলাম। কিন্তু তাড়াতাড়ি নামাজ শেষ করার কারণ হলো তোমরা মনে করো, তোমরা যাতে এটা না মনে করতে পারো যে একজন মুসলমান
মৃত্যুর ভয়ে নামাজকে দীর্ঘ করতেছে, কারণ মুসলমান মরণের ভয় পায় না। মুসলমান মরণের ভয় পায় না। সমস্ত কাফের মুশরিকরা চারপাশে দাঁড়ানো। এরপরে খুবাইবকে পেরেক মারা হলো, খুবাইবকে 2 হাতে পেরেক মারা হলো। এরপরে সমস্ত মানুষগুলো, ওই বনু হাশেমের ছেলেগুলো ওই তরবারির আগা দিয়ে খুবাইবের সমস্ত শরীরে কাঁটা যেমনভাবে এরকম আঘাত করলে, কাঁটা যেমনভাবে বিঁধলে কষ্ট হয়, খুবাইবের ওই তরবারি দিয়ে বিভিন্ন জায়গায় এরকম ছিদ্র করতেছে, গোশগুলো খুঁড়ে 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 ফেলতেছে, চামড়া আর গোশগুলো খসে খসে ফেলতেছে। খুবাইব আল্লাহর দিকে তাকায় একটা কথা বলেছিলেন, আল্লাহ, আপনি জানেন আমার কোনো দোষ নাই, শুধু ঈমান এনেছি, এই কারণে আজকে আমার এই পরিস্থিতি। আল্লাহ সবগুলোরে আপনি চিহ্নিত করে রাখেন, সবগুলোরে গুনে গুনে রাখেন, সবগুলোর বিচার আপনি করবেন। এরপরে খুবাইবকে তরবারি আঘাত করতে করতে এক সময় খুবাইবের জান চলে গেল। ও মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা শুধুমাত্র কালেমা পড়েছিল। আল্লাহর নবীর সাহাবীরা কালেমা পড়ার পরে এমন অনেক সাহাবী আছে, তার পিতাকে সে ত্যাগ করেছে, তার মাকে সে ত্যাগ করেছে, বংশকে ত্যাগ করেছে, তার পরিবার ত্যাগ করেছে, তার সম্পদ সম্পত্তি সব কিছু ত্যাগ করে চলে এসেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই সূরা আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনবে আর তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, না, এটা কখনোই সম্ভব না। তোমাদের পূর্বে যারাই ছিল তাদেরকে এমন পরীক্ষা নেওয়া হয়েছে। আরেকটা কথা শোনেন, বুখারীর একটা বর্ণনা বলে শেষ করতেছি, শেষ করে দিই। বুখারীর একটা বর্ণনা রেওয়ায়াত শোনাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নির্যাতিত একজন সাহাবী, ঈমান আনার কারণে এত কষ্ট সহ্য করেছেন। এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমার কেমন নির্যাতন করেছে কাফেররা ঈমান আনার কারণে, একটু দেখি। উনি বর্ণনা ছাড়া শুধুমাত্র ওনার কোমরটা দেখাই দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকে উঠে বলেছেন, এমন কোমর আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, গোশত নাই কোমরে। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাদর এরকম পেঁচায়ে কাবার ঘরের পাশে মাথার নিচে দিয়ে বালিশ বানিয়ে শুয়ে আছেন। অনেকে আমরা শুই না, হ্যাঁ, আমাদের গামছা অথবা কাপড় এরকম পেঁচায়ে মাথার নিচে দিয়ে আমরা শুয়ে থাকি কি থাকি না? আমরা শুয়ে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শুয়ে আছেন। এরপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আলা তাদউল্লাহ, হে আল্লাহ রসুল, আমরা এত নির্যাতন কষ্টের মধ্যে আল্লাহ রসুল আমরা আসি, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ রসুল ফাকআদা, ওই শোয়া অবস্থা থেকে উঠে গেলেন। ওয়া হুয়া মুহমাররুন ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। তিনি বললেন, ফাকালা লাকাদ কানা মান ক্বাবলাকুম লা ইউমশাতু বিমিশাতিল হাদিদি মা দুনা গিলাযিহি মিন লাহমিন আও আসাবিন মা ইয়াসরিফু যালিকা আন দীনিহি ওয়া ইউদাউল মিনশারু আলা মাফরিকি রাসিহি ফায়ুশাক্কু বিসনাইনি মা ইয়াসরিফু যালিক। আল্লাহ রাসূল বললেন, ও খাব্বাব, তোমরা তো সামান্য পরিমাণ কষ্ট সহ্য করেছ। পূর্বের জামানায় যারা, আমার পূর্বের জামানায় যারা ঈমান আনতো তাদেরকে এমন কষ্ট দেওয়া হতো, তাদেরকে লোহার চিরুনি দিয়ে এই গোশত আর চামড়াগুলো এরকম টেনে টেনে জ্যান্ত মানুষের লোহার চিরুনি দিয়ে চামড়া আর গোশতগুলোকে খসে ফেলা হতো। নাউজুবিল্লাহ। চামড়া আর গোশতগুলোকে ঈমান আনার কারণে খসে ফেলা হতো। শুধু এখানেই ক্ষান্ত না,
আগে যারা ঈমান আনতম এই মাথার মাঝখানে করাত চেনেন তো, করাত, এই মাথার মাঝখানে করাত রেখে এরপরে দুই পাশ থেকে টানা হিসরা করে মাঝখান দিয়ে দুই পাশে চিরে ফেলা হতো। আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর পয়েন্ট কি চালাবো না শেষ করে দিব? শুনবেন ঘটনার একটা, শুনবেন যে মাথার উপর দিয়ে করাত ঈমান থাকার কারণে আল্লাহর উপরে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে করাতের মাধ্যমে দুই টুকরো হয়ে গিয়েছে, তারপরেও ঈমান থেকে চুল পরিমাণ সরে নাই। আজকের মুসলমানদের কি অবস্থা? আমার তো মনে হয় মুসলমান পাওয়া খুব দুষ্কর, প্রকৃত মুসলমান পাওয়া খুবই দুষ্কর। এখন যারা আছে আসলে মুসলমান না, এরা সব মুনাফিক। কারণ অধিকাংশ লোক সাহাবীদের মতো ঈমান আনতে আমরা পারি নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বললেন, যখন ওই সমস্ত লোকদেরকে বলা হয় সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে ওই সমস্ত পাগল ছাগলের মতো ঈমান আনবো। কথাটা কেমন যেন? হুজুররা বলে তোমরা কোরআন পড়ো, তোমরা নামাজ পড়ো। অনেককে বলা হয় ভাই নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলাম অনুযায়ী মেনে দিন মেনে চলেন, ইনশাল্লাহ শান্তি আসবে। তারা কি বলে জানেন? এক শ্রেণীর মুসলমান, বেধর্মীর কথা বলতেছি না, আমরা আমাদের মুসলমানদেরকে বলেছি, এ নামাজ পড়ে লাভ হয়েছে কয়টা? আছে না না এরকম কথা? অমুকে নামাজ পড়ে কি লাভ করেছে দেখা, অমুকে কোরআন পড়ে কি লাভ করেছে দেখাও। অমুক দিন অনুযায়ী চলার কারণে তো অনেক সমস্যায় সম্মুখীন হয়েছে। আগে ওর ইনকাম ছিল সুদের টাকা লাগায় মাসে 30,000 টাকা ইনকাম করত। এই দিন আনার কারণে, অমুক হুজুরের সাথে মিশার কারণে, অমুক হুজুরের কাছে যাওয়ার কারণে এখন সুদের টাকা আর লাগাইতে পারে না। ওর লস না লাভ? আপনাদের দৃষ্টিতে ওর লস না লাভ? অনেকেই কিন্তু বলে যে দূর ওই পাগলের মতো ঈমান আনবো। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, যখন তাদেরকে বলা হয় সাহাবাদের মতো ঈমান আনো, তখন তারা বলে আমানাস সুফাহা, আমরা কি ওই পাগলদের মতো, ওই নির্বোধদের মতো ঈমান আনবো? তো আমি বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খব্বাবকে বললেন, খব্বাব এত বিচলিত হয়েও না, এটা ঈমানের পরীক্ষা চলতেছে তোমাদের, আর তোমরা তো সামান্যই, কেবল সামান্য ঈমানের পরীক্ষা দিচ্ছ। পূর্বের জামানার লোকেরা তাদেরকে এরকম লোহার চিরুনি দিয়ে গোশত আর মাংসকে খসে ফেলানো হয়েছে, ঈমান থেকে চুল পরিমাণ তারা সরে নাই। তাদেরকে মাথার মাঝখানে করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এরপরও ঈমান থেকে, আল্লাহর ঈমানের উপরে অবিচল থেকে তারা ইন্তেকাল করে গেছে, আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এবার কোরআনের একটা কথা বলি, সূরা বুরুজ, সূরা বুরুজ 85 নম্বর সূরা, এটা 30 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতে এমন লম্বা একটা ঘটনা আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমানের কারণে নিজের জীবনকে করাতের নিচে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শুনবেন শুনবেন শুনবেন, এই ঘটনাটা সংক্ষিপ্ত করে শুনবেন আপনারা। আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হোক, গর্তের অধিবাসীরা ধ্বংস হোক। সেই গর্তটা কেমন? সেটা হলো প্রজ্বলিত আগুনের গর্ত, যে গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়েছিল মানুষদেরকে, ঈমানদারদেরকে নিক্ষেপ করার জন্য। আল্লাহ তাআলা এই দুই কথা বললেন। ইতিহাসবিদরা লেখেন, আল্লাহ মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে একজন বাদশা ছিল, এই বাদশার একজন জাদুকর ছিল, খুব জবরদস্ত জাদুকর, ভালো মানের জাদুকর। তার কাজ ছিল জাদু দেখায় মানুষদেরকে, একটু বিভিন্ন জিনিসকে বানিয়ে মানুষদেরকে একটু একটু হাসি তামাশার পাত্র বানায় দিতে। তো সেই জাদুকরের সময় শেষ, বৃদ্ধ হয়ে গেছে, জাদুকর মরে যাওয়ার মতো হয়ে গেছে। ওই জাদুকর বাদশার কাছে আবেদন করলো, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কিছুদিন পরে হয়তোবা আমি দুনিয়ায় থাকবো না, আপনি আপনার
এই রাজত্বের মধ্য থেকে একজন মেধাবী একজন যুবককে আমার কাছে পাঠান, আমি তাকে আমার এই জাদু বিদ্যাটা শিখাই দিয়ে যাই। এইবার রাজা এটাকে গ্রহণ করল। রাজা এবার একজন যুবক, মেধাবী যুবক নির্বাচন করলো। এই যুবক প্রতিদিন এই জাদুকরের কাছে জাদু শিখতে যায়। তবে এই রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। তখন খ্রিস্টানদের ঈমান সঠিক ছিল, আমাদের এই নবীজির আগের কথা। এই খ্রিস্টান, এই পাদ্রীর একটা বাড়ি বা অথবা খ্রিস্টান উপাসনালয় ছিল ওই জাদুকরদের বাড়ি, ওই জাদুকরের বাড়ি যাওয়ার পথে। এবার ওই খ্রিস্টান ওইখানে বসে বিভিন্ন জিনিস মানুষদেরকে শেখাতো। এই যুবক ছেলেটা একদিন ঘুরে ফিরে ওই খ্রিস্টানের ওই গির্জার মধ্যে যেয়ে বসলো। খ্রিস্টানের গির্জার মধ্যে বসে দেখলো সুন্দর সুন্দর কথা খ্রিস্টান শিখায়, ওর ওইটাও ভালো লেগে গেল। তবে রাজার আইন, রাজা যেহেতু বলেছে ওই জাদুকরের কাছে তোমার জাদু শিখতে হবে, ওই খ্রিস্টানদের কাছে এই কিছু শিখে, ওই পাদ্রীর কাছে শিখে এবার ওই জাদুকরের কাছে যায়। এতে কি হয়, ওই জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যায়। ওই জাদুকর মাঝে মাঝে ওরে পিটায়। এবার ওই যুবক এসে পাদ্রীর কাছে শিকায়েত করলো, বলল আমাকে তো জাদুকর পিটাই। বলল তুমি আমার কথা কখনো বলবে না, কারণ এই যে বাদশা এ কিন্তু মুসলমান না, এ হলো একটা মুশরিক বাদশা। সে নিজেকে রব দাবি করেছে, সে নিজেকে আল্লাহ দাবি করেছে। তুমি আমার কথা বলবে না। ওই জাদুকর যখন তোমাকে মারবে তুমি বলবে বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে, আমার কথা কখনো বলবে না। এই যুবকটা পাদ্রীর কাছেও শেখে, ওই জাদুকরের কাছেও শিখতে লাগতেছে। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক বড় একটা হিংস্র প্রাণী রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছে। সত্য ঘটনা বলতেছি, কোরআনের ঘটনা। এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় লিখেছে, আপনারা দেখতে পারেন সূরা বুরুজ 4 এবং 5 নম্বর আয়াত। খুব খেয়াল করেন। ওই যুবক দেখলো লোকেরা দাঁড়ায় আছে, একটা হিংস্র বড় প্রাণী রাস্তা আটকায় দাঁড়ায় আছে। অনেক সময় কুকুররা দেখেন, কুকুর রাস্তা আটকায় না, ওই রকম আটকায় দাঁড়ায় আছে, কেউ যেতে পারতেছে না। ওই যুবক মনে মনে ভাবলো আমি তো অনেক কিছু শিখেছি, পাদ্রীর কাছেও শিখেছি, ওই জাদুকরের কাছেও শিখেছি, আমি এবার পরীক্ষা করতে চাই কোন শিক্ষাটা সত্য। এইবার একটা ছোট্ট পাথর নিল, নিয়ে বলল আল্লাহ, যদি ওই জাদুকরের বিদ্যা থেকে এই পাদ্রীর বিদ্যা যদি আল্লাহ আপনার কাছে পছন্দনীয় হয়, যদি এটা সত্য হয়, তাহলে আপনি এই জন্তুটাকে মৃত্যু দেন। বলে ওই ছোট পাথরটা জন্তুর দিকে ফেলাতে না ফেলাতেই জন্তু মৃত্যুবরণ করেছে, মরে গেছে। এরপরে কি হলো, লোকেরা সবাই বলল কিরে তুমি এত বড় জাদুকর, তুমি একটা ছোট্ট পাথর দিয়ে আঘাত করলে, আমরা এত কিছু করলাম এই জন্তুটা যায় না, একটা ছোট্ট পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে জন্তুটা মৃত্যুবরণ করলো, নিশ্চয়ই এই যুবকের মধ্যে কিছু আছে, এটা মানুষ জানে। এবার এক কথা থেকে আর এক কথা, এক কান থেকে আর এক কান, এই ঘটনা সবার মাঝে ছড়ায় গেল। মানুষগুলো ওই যুবকের কাছে আসতে লাগলো। ওই যুবক এবার অসুস্থ ব্যক্তিকে এরম হাত বোলায় দিলে সুস্থ হয়ে যায়। জন্ম অন্ধ, জন্মের থেকে অন্ধ ওই ব্যক্তির চোখের উপরে হাত বোলায় দিলে ওই অন্ধ আবার চোখ ফিরে পায়। কুষ্ঠরোগী হাত বোলায় দিলে সেরে যায়। বিভিন্ন ধরনের রোগ তার কাছে গেলে হাত বোলায় দিলে সেরে যায়। এই সমস্ত চলতেছে। এরপরে একটা সময় ওই পাদ্রীর কাছে যেয়ে বলল যে পাদ্রী, আমার এই ঘটনা ঘটতেছে। ওই পাদ্রী বলল শোনো, তুমি এখন ঈমানের উপরে অবিচল অটল রয়েছো, এখন তোমাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হবে। শোনো, তোমাকে যদি পরীক্ষা নেওয়া হয়, তুমি কসম দিয়েও বলো তুমি আমার নাম কোনোদিন বলবা না। এবার ওই যুবক বলল ঠিক আছে, যদি আমার পরীক্ষা আসে, ঈমানের পরীক্ষা, আমি কোনোদিন আপনার নাম বলবো না। চলে গেল। এবার বাদশার দরবারের একজন ঊর্ধ্বতন নেতা, সে ছিল জন্ম অন্ধ, সে শুনলো ওই যুবকের কথা। ওই নেতা এবার অনেক উপঢৌকন নিয়ে, অনেক হাদিয়া তোহফা নিয়ে ওই যুবকের বাড়ি উপস্থিত। ওই যুবককে বলল আমি শুনেছি তুমি নাকি হাত বুলাই দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। সেই যুবক বলল না না, আপনি শুনেছেন এটা ভুল,
আমি ভালো বানানোর মালিক নই, ভালো বানাই আল্লাহ। তুমি যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো তোমার এই চোখ ভালো হয়ে যাবে। ওই লোক বলল আমি চোখ ভালো হওয়ার দরকার, যা বিনিময়ে হোক, আমি কিছু দেখতে পারি না, আমার চোখ ভালো হওয়ার দরকার। এরপরে ওই লোকটা ঈমান আনলো। একটা লোকের এতদিন আপনি অন্ধ দেখেছিলেন, হঠাৎ যদি দেখেন চোখে দেখতে পাচ্ছে, জিজ্ঞাসা করবেন না যে কোথায় থেকে এরকম অবস্থা তোর? জিজ্ঞাসা করবেন কি করবেন না? ওই লোক যখন রাজ দরবারে আসলো, রাজ দরবারে আসার পর বাদশা তাকে জিজ্ঞাসা করলো, কিরে তুমি তো অন্ধ ছিলে, তুমি চোখ পাইলে কোত্থেকে? বলল যে অমুক যুবকের কাছে গিয়েছিলাম। যুবক বলল আল্লাহর উপরে ঈমান আনলে আমার চোখ ফিরে পাবো। আল্লাহর উপরে ঈমান আনলাম। যুবক হাত বোলায় দিল, চোখ ভালো হয়ে গেছে। বলল আমি ছাড়া আর কোনো রব কি এই দেশে আছে? আল্লাহ আছে? বলল ওই লোক বলতেছে অবশ্যই আছে। বলল ওই যুবকরে ধরে আনো। যুবকরে ধরে আনা হলো। ওই যুবককে একের পর এক নির্যাতন করা হলো। নির্যাতন করার একটা কথাই তার মুখ দিয়ে বের করা হলো, তোমাকে পাঠিয়েছিলাম ওই জাদুকরের কাছে, জাদুকর তো তোমাকে শেখায় নাই। এই কাহিনী কার কাছ থেকে শিখেছো? তুমি এই ঈমান কার কাছ থেকে পেয়েছো? ওই যুবক নির্যাতন সহ্য করতে না পেরে পাদ্রির কথা বলে দিল। পাদ্রিকেও ডাকা হলো। পাদ্রি আর এই জন্মান্ধ এই নতুন চোখ পাওয়া লোকটাকে বলা হলো, তোমরা ঈমান ছাড়ো, না হলে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাবা। তারা বলল জীবন যেতে পারে, ঈমান ছাড়তে রাজি না। এরপরে ওই বাদশা বলল করাত নিয়ে আসো। করাত নিয়ে আসা হলো, মাঝখানে রাখা হলো পাদ্রির। এরপরে করাত দিয়ে টান দিয়ে মাঝখানে দুই ভাগ করে ফেলা হলো। জীবন দিল কিন্তু ঈমানের উপরে অবিচল থাকলো, ঠিক কি না? জীবন দিয়ে দিয়েছে করাতের তলে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এবার ওই জন্ম অন্ধ লোককে ডাকা হলো, যে একটু আগে জন্ম অন্ধ ছিল। তাকে ডেকে বলল তোমাকেও এইভাবে শহীদ করা হবে, তোমাকেও মৃত্যু দেওয়া হবে, তুমি কালেমা ছাড়ো, ঈমান ছাড়ো। বলল আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। এরপরে তাকেও দ্বিখণ্ডিত করা হলো। এরপরে ওই যুবককে মারার জন্য কয়েকদিন রাজদরবারের পুলিশদেরকে বলা হলো, যাও একে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে মেরে ফেলো, যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে আমার এই রাজদরবারে যদি কেউ ঈমান আনে তার অবস্থা এই যুবকের মতো হবে। পুলিশেরা ওই যুবককে নিয়ে পাহাড়ের উপরে উঠল। পাহাড় থেকে সকল পুলিশ পড়ে মারা গেল, যুবকের কিচ্ছু হয় না। যুবক এবং আবার সুন্দর মতো রাজদরবারে উপস্থিত। বাচ্চা দেখে অবাক, কিরে তোমাকে পাহাড়ের উপরে পাঠিয়েছিলাম হত্যা করার জন্য, তুমি সুস্থ সবল ফিরে আসছো? বলল বাচ্চা আমাকে আপনি মারতে পারবেন না। বাচ্চা এবার আর এক পুলিশ দিয়ে বলল, যাও একে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে ফেলো। এরবার তাকে সমুদ্রের মধ্যে নেওয়া হলো। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার জন্য নিলে পুলিশ যেগুলো ছিল সবগুলো সমুদ্রে ডুবে মারা গেল। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিলেন। ওই যুবক আবার রাজদরবারে উপস্থিত। এরপরে যুবক বলল, বাদশা আমাকে কি আপনি মারতে চান? বাদশা বলল, হ্যাঁ তোমাকে তো অবশ্যই মারতে চাই। বলল আমি একটা সাজেশন দিচ্ছি, এটা যদি আপনি ফলো করেন তাহলে কেবলমাত্র আমাকে মারতে পারবেন। বাদশা বলল, বলো। বলো শোনেন, আপনি পুরা এই রাজ্যের মানুষগুলোকে একটা মাঠে জমা করবেন, এরপর একটা মঞ্চ কায়েম করবেন, আমার তীর থেকে একটা তীর নিবেন, এরপরে বলবেন একজন পুলিশকে দিয়ে বলবেন যে আমার মাথায় বিসমিল্লাহি রব্বিল গুলাম এই কথাটা বলে আমার মাথায় যেন তীর মারে, তাহলে আমি মারা যাব। যে কথা সেই কাজ। বাদশাহ বিশাল এক ময়দান কায়েম করলো, সমস্ত রাজ্যের অধিবাসীদেরকে ডাকলো, সবাই দেখতেছেন। এরপরে একটা মঞ্চ কায়েম করা হলো। এরপরে বাদশাহ একজনকে অর্ডার দিল, ওর তীর নাও, ধনুক নাও। তীর আর ধনুক নিয়ে এবার বলা হলো বিসমিল্লাহি রব্বিল গুলাম। এর অর্থ হলো যে আমি এই গুলামের রব আল্লাহর নামে হত্যা করতেছি। এ কথা বলে যখন তীরটা ছাড়লো, লাগার সাথে সাথে যুবক মারা গেল। কিন্তু যারা এই কথা শুনেছে তারা দেখলো এই যুবককে বাদশা মারতে পারে নাই। যুবককে যে না আল্লাহর নাম উচ্চারণ করার কারণে যুবক মারা গেছে,
আমরা সকলে পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান, সুবহানাল্লাহ। বাদশার কাছে এসে এবার মন্ত্রীরা বলতে লাগলো, বাদশাহ যুবক যেটা চাইছিল সেটা হয়ে গেছে। এই জন্য একটু আগে বলেছি, ইমানের পরীক্ষায় জীবনে কোনোদিন কেউ ঠকে না। ইমানের পরীক্ষায় যারা একটু ধৈর্য ধারণ করতে পারে তারাই বিজয়ী, ঠিক কিনা? এই যুবক মরে যেও বিজয়ী। যুবকের ইচ্ছা ছিল আমার জীবন যাই যাক, আমি এই কালেমার ছায়াতলে পুরা রাজ্যের মানুষকে আমি আনতে চাই। এরপরে সকলে কালেমা পড়লো। এবার সকলে যখন কালেমা পড়লো, এবার বাদশাহ অর্ডার দিল, রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করো, আর রাস্তার মোড়ে মোড়ে গর্তের মধ্যে আগুন জ্বালাও। যারাই কালেমা পড়েছে সকলকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওই জামানায় ওই সময় যারাই কালেমা পড়েছিল কেউ তার কালেমা ছেড়ে আবার বাদশার ধর্ম গ্রহণ করে নাই, বরং সকলে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তাদের শরীরকে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ঈমান থেকে এক পা পিছপা হয় নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকের সূরা আনকাবুতের 2 নাম্বার এবং 3 নাম্বার যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, সে আয়াতের মেসেজ হলো এটাই যে হে মুসলমান জাতি, তোমরা ঈমান আনার পরে তোমরা বসে থেকো না এই ভেবে যে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, চিরসুখের জান্নাত এমনিতেই দিয়ে দেওয়া হবে না, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ বললেন 5টা পরীক্ষা তোমাদেরকে নেওয়া হবে। 1 নাম্বার বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয়, তোমাদেরকে ডর, তোমাদেরকে হুমকি ধামকি দেওয়া হবে, কিন্তু তোমরা ঈমানের উপরে অবিচল যদি থাকতে পারো, তোমরা যদি মরেও যাও, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়ান। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, তারা মরেও জীবিত। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে যারা যুবক ঈমানের জন্য যারা তাদের জান কুরবান করে গিয়েছেন, কবরের মধ্যে তারা সকলে জীবিত আছেন, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, জীবিত আছেন। এটার বাস্তব প্রমাণ আজকে 100 বছর পরে সাহাবীদের 2 জন কবর খুঁড়তে গিয়ে 2 সাহাবীর কবর পানিতে ভেসে যাচ্ছিল। ওই জামানার বড় বাদশাকে স্বপ্ন দেখানো হলো, যে কিছুদিন আগের ঘটনা, স্বপ্ন দেখানো হলো যে আমাদের কবরটা নদীর মধ্যে, আমাদের কবর ভেসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আমাদেরকে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় কবর দেওয়া হোক। সমস্ত মুফতি সাহেবদেরকে একত্র করা হলো, মিডিয়া ছিল সেখানে, হাজার হাজার মানুষের সামনে এই 2 সাহাবী শাহাদাত বরণকারী এই 2 সাহাবীর লাশকে উঠানো হলো। অবিকল 1400 বছর আগে যেভাবে মরেছিল সেভাবেই অবিকল, সেভাবেই সেই লাশ সেভাবেই আছে, সামান্য পরিমাণ ক্ষতও হয় নাই, সামান্য পরিমাণ লাশের কোনো বিকৃতি ঘটে নাই। সুবহানাল্লাহ। এমন ঘটনা আমাদের দেশেও অনেক সময় ঘটে। 21 বছর আগে মারা গেছে একজন হাফেজ, সেই হাফেজের লাশ উঠালে দেখা যায় যে এখনো যেভাবে দাফন করা হয়েছে সেভাবেই এই লাশ আছে। বাল আহইয়াউ, এরা সবাই জীবিত, এরা কেউ মরে নাই। সুতরাং ঈমানের উপরে অবিচল থাকতে গেলে আপনার অনেক সমস্যায় পরীক্ষা আসবে। আমরা কি এই পরীক্ষায় ভড়কে যাব? আমরা কি পরীক্ষায় হতাশ হব? নাকি ঈমানের পরীক্ষায় আমরা অবশ্যই ঈমানের পরীক্ষার জন্য প্রস্তুত আছি এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো গোল্ডেন A+ পাস করবেন কিনা হাত উঁচু করেন। আল্লাহ আমাদের পরীক্ষা আপনি সহজ করে দিয়েন, আল্লাহ আমাদের পরীক্ষায় আপনি উত্তীর্ণ করেন। আল্লাহ যেভাবে আমরা বসে আছি জান্নাতেও যেমন পরীক্ষা দিয়ে আমরা এভাবে বসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিয়েন। আমি হাত নামান। সূরা আনকাবুতের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মেসেজটা দিচ্ছেন, এই মেসেজটা দিয়েছেন, সেই মেসেজ আমি আপনাদেরকে শোনালাম এবং পূর্ববর্তী জামানার নবী এবং সাহাবীদের কিছু ঘটনা শুনিয়ে আপনাদেরকে এটা একটা শক্ত ঈমানে আনতে চেষ্টা করলাম যে তারা যদি পারে আমরা পারবো না কেন? ঠিক কিনা? তারা তো কেবল মুসলমান হয়েছিল আর আমরা তো জন্মের পরেই মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই মাহফিলকে কবুল করুক, এই মাহফিলের আয়োজকদেরকে কবুল